নরসিংদীর মাধবদী পৌরসভা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৫টি সরকারি গাড়ি উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সম্প্রতি ২টি ডাম্প ট্রাক ও একটি পেলোডার উদ্ধার হলেও এখনো পাওয়া যায়নি ৩টি গাড়ি। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। মাধবদী পৌরসভার প্রায় ২ কোটি টাকা মূল্যের ৫টি সরকারি গাড়ির খোঁজ নেই অনেকদিন। অভিযোগ আছে গাড়িগুলো বিক্রি করে দিয়েছে পৌরসভার গাড়ি চালক মোস্তফা ও কামাল সহ একটি চক্র। সম্প্রতি এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ। নিখোঁজ গাড়িগুলোর মধ্যে ৪টি ড্রাম ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স। গেল ১০ জুলাই বিশেষ অভিযানে শিবপুর ইটাখোলা এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয় ২টি ট্রাক ও একটি পেলোডার। আমার এখানে যে ৫টা গাড়ি আনছে, ৫টা গাড়িতে 3টা গাড়ি আমি বুঝাই দিছি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, আর বাদ বাকি যে 2টা গাড়ি আমি মেয়র সাহেবের কাছে বুঝাই দিছি। ওই 2টা গাড়ির বিল এবং চেসিস নাম্বার আমার কাছে আছে। জানাইছি যে আমার গাড়িটা এই গাড়ি তোমাদের এই গাড়িটা আমার এইখান থেকে নিয়ে যাও। পরে এক পর্যায়ে এই গাড়িটা আমার কাছ থেকে নিয়ে গেছে ৫০০ টাকা পরে। এখনও খোঁজ মিলছে না ২টি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পৌরসভা সরকারি গাড়ি কেমনে চুরি হয়? এটা এর সাথে জড়িত কারা? আমার কাছে নেই, আমাকে বুঝাই দেয়নি। আমি এমনিতে স্টেশনের মালামাল এগুলো সব সংরক্ষণ করি, বিতরণ করি। রেজিস্টার কখনো দেওয়া হয় নাই বা এই সম্বন্ধে আমি জানি। তবে এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত কামাল হোসেন। এই সাবজেক্টটা আমার না, গার্বেজ ট্রাক মোস্তফা ভাই এটার মেনটেন্যান্স এগুলো দায়িত্ব ছিল। আমি হলাম দ্বীপ চালক মেয়র তারের জন্য। এই গাড়িগুলা মোস্তফার মাধ্যমে ঠিক করতে দিচ্ছে। মোস্তফা ভাই তো জানাইছে পৌরসভা বা তারা গুরুত্ব দেয়নি, এরকম হইতে পারে, কিন্তু আমি সঠিক জানি না। এখন অভিযোগ দিলে সঠিক অফিস তদন্ত করব, যদি অভিযোগ আমার উপরে আসে তাহলে আমি শাস্তি পাবো। ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানালেন পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা। ২৫শে জুলাইয়ের মধ্যে তাদেরকে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। তো তারা প্রতিবেদন দিলে ইতিমধ্যে গতকালও তদন্ত কমিটি তাদের যে প্রথম মিটিং সেটা করেছে, তাদের যাদের সাক্ষ্য নেওয়া প্রয়োজন বা যে বিষয়গুলো তদন্ত করা প্রয়োজন সেটি করেছে। নিখোঁজ গাড়ি দ্রুত উদ্ধার ও অপরাধীদের শাস্তির দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।